হাই, আপনারা সবাই ভালো আছেন তো? শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ। আর সেটা হলো পহেলা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের বড়দের জানাই প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক অন্তঃস্থল থেকে আদর, ভালোবাসা ও স্নেহ। তো নতুন বছরটা সবার জন্য ভালো কাটুক, সুস্থ থাকুক এবং সুন্দর করে কাটুক, সেটাই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমার ব্লগটুকু। তো অনুরোধ রইল ব্লগটুকু সবাই একটু দেখবেন এবং সাপোর্ট করবেন। তো 14ই এপ্রিল ছিল নববর্ষ, কিন্তু আমাদের রিহার্সালের জন্য আমরা 13 এপ্রিল স্কুলে গিয়েছিলাম। স্কুল ড্রেস পরা দেখলেন আমার ছেলেকে, সেটা হলো রিহার্সাল করার জন্য। যে 14ই এপ্রিলে যেই গান টান করা হবে সেগুলোই জাস্ট রিহার্সাল করানো হয়েছিল। তো 13 তারিখের তো রিহার্সাল করানো হয়ে গেল। তো ওই দিন যেয়ে দেখি সুন্দর করে স্কুলটাকে সাজানো গোছানো হচ্ছে। তো এটা আরেকটা ব্রাঞ্চে ছিল, মানে যে ব্রাঞ্চে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। তো আমি একটু একটু করে ক্লিক নিয়েছিলাম। তো তখনও সাজানো হচ্ছিল, আলপনা করা হচ্ছিল। তো পরের দিন হয়ে গেল 14ই এপ্রিল নববর্ষ। তা আবার আমার ছেলেকে নিয়ে আমি সেই স্কুলের দিকেই গেলাম। যে দেখি যে আমাদের যেতে বলা হয়েছিল, যেহেতু পার্টিসিপেট করবে, তো এর জন্য ওকে অনেকটা আগে যেতে হয়েছিল, সকাল 7টার দিকে। 8টার দিকে প্রোগ্রামটা শুরু হবে। তো আমরা যথারীতি 7:30টার ভিতরে ঢুকে গেছি স্কুলে যাওয়ার পর একটু ছবি টবি আবার তুললাম, যেহেতু পয়লা বৈশাখের ড্রেস পরা হয়েছিল, সাদা পায়জামা, লাল পাঞ্জাবি, এই দেখতেই পাচ্ছেন। তো স্কুলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, আলপনাগুলো খুব বেশ চমৎকার হয়েছিল। তারপর বাইরের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তা আমরা যখন মাঠে প্রবেশ করলাম তখন বিশাল আকারের অনেক স্টল দেওয়া হয়েছিল। গেল বছরও মানে 2025-ও যতটা স্টল দেওয়া হয়েছিল তার চেয়ে 1 গুণ না 2 গুণ বেড়ে গেছিলো স্টলের পরিমাণ। তা আমরা যেহেতু আগে গিয়েছিলাম, অনেকটা স্টলই ফাঁকা ছিল, তখনও তারা সাজায়নি এবং চেয়ারগুলোও দেখছেন ফাঁকা। যেখানে ওদের পার্টিসিপেট করবে ওরা, মানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, সেটাও ঠিকঠাক মতো সাজানো হয়নি। তো আমার ছেলে যে কিছু একটু ছবি টবি তুললো, মানে ফাঁকে ফাঁকে। তারপর আবার আমরা মাঠটা ঘুরে ঘুরে দেখছি, প্রত্যেকটা স্টলই ঘুরে ঘুরে দেখছি। তো সেখানে নানান আইটেমের, মানে এমন কিছু নেই যে স্টলগুলোতে না প্রেজেন্ট করা হয়েছে। সেখানে ছিল সাজের জিনিস, কসমেটিক্স, তারপর মিষ্টি জাতীয় কিছু ডেলিশিয়াস ফুডগুলো ছিল, তারপরে ছিল আচার, মানে যা আপনাদেরকে আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। তো এতটাও তো আর বলা যাচ্ছে না, তো আপনারা দেখে বুঝে নিতে পারবেন। পিঠা থেকে শুরু করে সাজের জিনিস থেকে শুরু, কেক, যা কিছু আছে, মানে যাবতীয় প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েছিল, সাথে আরও নানান আইটেমের খাবারের জিনিসগুলো দেওয়া হয়েছিল। তো দেখে খুবই ভালো লাগছিল, মানে এতটাই আমি আশ্চর্য হয়ে গেছি যে এর আগেও যে আমি পয়লা বৈশাখে এসেছি, কিন্তু এত সুন্দর করে ইগুলো দেওয়া হয়নি, স্টলগুলো দেওয়া হয়নি। গেল 25-26 সালে যে স্টলগুলো দেওয়া হয়েছিল। তো শুরুটা যখন ভালো, শেষটাও তার ভালো। তো বছরের শুরুটাই এত সুন্দর করে শুরু করছি। তো আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে, আর প্রত্যেকটা খাবারই ছিল হোমমেড। তারা সবাই বাসা থেকেই সব খাবারগুলো তৈরি করে নিয়ে এসেছিল। তো খাবারগুলো আমি প্রতিটা খাবারই একটু একটু করে টেস্ট করেছিলাম, খুব ভালো ছিল, আবার খুবই স্বাস্থ্যসম্মত। কোনো প্রকার মানে বোঝাই যায় না যে এগুলোর মধ্যেও কোনো অসুবিধা আছে। তো যাই হোক, এই তো গেল খাবারের পর্ব। আরও এরপর আমি আবারও দেখাবো। এরপর ছেলে দেখলো বেলুন, তো বেলুনের কাছে যে ওর আবার একটু ছবি তুলতে মন চাইলো, তো ছবি তুলে নিল। তখনও প্রোগ্রাম আরম্ভ হয়নি, কারণ আমি শুরুতেই বলেছি অনেকটা আগে গিয়েছি। তো এটা আমার ফ্রেন্ডের, মানে আমার ছেলের ফ্রেন্ড, আর ওর মাও আমার ফ্রেন্ড। ও এই স্টলটা দিয়েছে কেক, 3 আইটেমের 3টা কেক ছিল। তো কেকগুলো খুবই সুন্দর ছিল। রসমালাই কেক,
স্ট্রবেরি কেক, তারপর ভ্যানিলা, আর ছিল চকলেট কেক। তো কেকগুলো আমি প্রতিটাই মানে খেয়ে টেস্ট করেছি, খুবই সুন্দর ছিল। আর রসমালাই কেকটার তো কোনো জবাবই নেই। তো এরকম কিছু কিছু নকশা পিঠাও আনা হয়েছিল, হাতে করা কিছু পাটিসাপটা, মানে নানান আইটেমের পিঠা। বললাম না যে না দেখলে বোঝাই যাবে না। তো আমি সবই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে পুডিং ছিল, নানান আইটেমের পুডিং ছিল, তো পাঁপড় ছিল। তো সবগুলো আইটেম আমি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি, এবং দেখা গেছে যে প্রত্যেকটা আইটেমের দাম রিজনেবলের মধ্যেই ছিল। তো মানে ছোট বড় সবাই খেতে পারবে। তো যাই হোক, যখন আমাদের এই স্টলগুলো ঘোরা হয়ে যাচ্ছে কিংবা ঘোরা হয়ে গিয়েছিল, তখন এর মধ্যে আমার ছেলেকে মানে ডাক দিল, মানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। তো আমরা সবাই আবার যে স্টলগুলো ছেড়ে জাস্ট জায়গা মতো যে আবার বসলাম। তো তারপরেও দেখা গেছে যে চটপটির দোকান ছিল, তো একটু বলল যে আমার ছেলে যে একটু চটপটি ফুচকা খাবে, তো আবার খাওয়ালাম। সাথে একটু জুস ছিল, সেটাও আমরা ট্রাই করে দেখেছি, খুবই ভালো ছিল। এরপর একটু ঘোরাঘুরি করলাম সারাটা মাঠ জুড়ে, কারণ বিশাল মাঠ। সেখানে আমি আবারও আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বিশাল বড় মাঠ ছিল, সেখানে প্রত্যেকটা কর্নার থেকে শুরু করে প্রতিটা জায়গাতেই সেট করা ছিল স্টল দিয়ে। আর এক পাশে ছিল আমাদের গান করার যেই অনুষ্ঠানটা আর কি অনুষ্ঠিত হবে সেটা। তো বছরের দিন এরকম আনন্দ উল্লাস করে যদি বছরটা শুরু করা যায়, তো দেখা যায় সারাটা বছরই যেমন মনে হয় যে ভালো কাটবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা সচরাচর নববর্ষটা করে থাকি। তো ছেলে আবার দেখলো এখানে খেলনা কিছু, সেখানে যে আবার একটু ছবি টবি তুললো। তো তোলার পর যখন দেখা গেল যে ওদেরকে আবার ডাক দিয়েছে যে এবার অনুষ্ঠান শুরুই হয়ে যাবে, তো যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে গেল স্টেজে। তো এখন যথারীতি গান হবে। তো ও মোটামুটি সবার সাথে কোরাস গানই গিয়েছিল, সিঙ্গেল কোনো গান দেয়নি, তবে দিয়েছিল হলো কবিতা। তো শুরুতেই জাতীয় সঙ্গীত হচ্ছে। তারপর জাতীয় সঙ্গীত গাওয়ার পর এখন যেই অনুষ্ঠানের জন্য কিছু গান নির্ধারিত ছিল, সেই গানগুলো হচ্ছে এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যেহেতু পহেলা বৈশাখ, পহেলা নববর্ষ, তো বৈশাখের গান দিয়েই প্রথম শুরুটা করা হয়েছিল। প্রথমে তো জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, তারপরে এসো হে বৈশাখ এসো হে গানটা দিয়েই বছরের শুরুটা করেছিল। বাঙালি সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যে অঙ্গাঙ্গিভাবে আবার জমবে মেলা বটতলা, হাট খোলা বটতলা, আবার জমবে মেলা বট। তারপর নির্ধারিত যে গানগুলো পয়লা বৈশাখের জন্য গাওয়ার কথা ছিল, ওগুলো হওয়ার পর এখন আবৃত্তি করার পালা। তো আমার ছেলে সেখানে আবৃত্তি করেছে। আমি এটা ছোট করে ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে শর্টসে দিয়েছি। তোর আবৃত্তিটা দয়া করে শোনো। আর আবৃত্তিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক কমেন্টসে মাধ্যমে শেয়ারের মাধ্যমে জানাবেন প্লিজ। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নববর্ষ। ঝরা পাতা বয়ে গেল, নতুন পাতার আগমন, পৃথিবীর এই চিরচেনা শাশ্বত পূর্ণজনন। চৈত্রের ধুলো উড়িয়ে দিয়ে বৈশাখ এলো হেসে, ঝরা পাতার বিদায় সুরে নতুনের গান মেশে। পহেলা বৈশাখের ভোরে রাঙা রোদের ছোঁয়া, মাটির গন্ধ, আমের ফুলের মিষ্টি মধুর হাওয়া। পুরনো যত ক্লান্তি, যত দুঃখের ছায়া
নতুন সূর্য আনবে সাথে আলোর রঙিন মায়া, ঝরা পাতার শেষ কথায় আশার সুর বাজে, নতুন জীবন ফুটবে আবার নবীন দিনের মাঝে। সবাইকে ধন্যবাদ। এরপর অনুষ্ঠান করা হলো এবং ওর আবৃত্তিও যখন হয়ে গেল তখন ওর মন এলো যে কিছু খাবে, তো ও স্যান্ডউইচ খেতে চেয়েছিল, স্যান্ডউইচ নিলাম, সাথে পিঠাটা খেয়েছিল। তা এরপর বলেছিল যে রসমালাই কেকটা খাবে, তো এটাও নেওয়া হয়েছিল। তো এগুলো নিয়ে জাস্ট সপ্তাহ খেতে পারিনি, ওগুলো নিয়ে বাসায় এসে পড়েছি। তো যাই হোক, তারপর আবার একটু মাঠটা ঘুরে ঘুরে দেখলাম। তারপরে অনেক লোকজন গিয়েছিল, ওর ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডস, সবার সাথে, মানে এক জায়গায় গেলে, একটা মেলা বাণিজ্যতে গেলে সবার সাথে যখন দেখা হয় তখন মনটাই আনন্দে ভরে যায়। তো আমার মানে ছেলের বন্ধুর যে স্টলটা ছিল সেখানে একটু দাঁড়িয়ে আবার ছবি টবি তুললাম, ওদের স্টলের কিছু আবার ছবি তুললাম আবার পুনরায়। তো তুলে তারপর আমরাও আরও কিছু জায়গায় জায়গায় কথাবার্তা বলে ছবি টবি তুলে তো এখন বাসায় আসবো। তো ইতিমধ্যে দেখা গেছে যে অনেক বন্ধুবান্ধব তখন ঢুকছে, যেহেতু আমরা অনেক আগে আগে গিয়েছিলাম, সকাল 7টা 7:30টার দিকে, আর তারা মানে অন্যান্য লোকজন তখন ঢুকছিল 11:30 12টার দিকে। তো অনুষ্ঠানটা হয়েছিল প্রায় 1টা-1:30টা পর্যন্ত, এরপরে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে একটা রেস্ট্রিকশন ছিল যে 12টা পর্যন্ত থাকবে, সেটা চালিয়ে 1:30-2টা পর্যন্ত নিয়েছিল ঠিকই, এরপর অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল। তো পহেলা বৈশাখের এই দিনগুলো অ্যাকচুয়ালি কি, বছরের একটা দিন আসা মানেই নতুন বছরের নতুন অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। ফেলে আসা দিনগুলোর স্মৃতি থাকে, মায়া, মমতা, দুঃখ, কষ্ট, সুখ সব কিছুই যেমন ফেলে আসতে হয় আবার নতুন বছরের প্রত্যাশায়। তো যাই ঘটে থাকুক না কেন, সব কিছু মিলেই তো মানুষের জীবন, হাসি কান্না সুখ দুঃখ সব কিছুই নিয়ে। তো এগুলো সব কিছু উপেক্ষা করে আবার নতুন বছরটাকে স্বাগত জানাই, যেন সবার জীবনে ভালো কাটুক, সুস্থ কাটুক, সুন্দর কাটুক, সবাই যেন দীর্ঘায়ু হয়ে বেঁচে থাকতে পারে। তো এরপরে আমরা যথারীতি এই মাঠ থেকে বের হয়ে আসলাম, এসে বাইরে আবার কিছু ছবি তুললাম সবার সাথে, আরও যাদের সাথে দেখা হয়নি তাদের সাথেও কিছু দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথেও দেখা টেখা করে একটা রিক্সা নিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো দিনটা খুব ভালোই কেটেছিল, এটা আমি বলছি কিন্তু 14ই এপ্রিলের কথা, যেটা বাংলাদেশের সবাই পহেলা বৈশাখ উদযাপন করে, কিন্তু আমরা আমাদের হিন্দু সম্প্রদায় সেই পহেলা বৈশাখটা কিন্তু করি 15 তারিখে। সেটারও ভিডিও নিয়ে আমি আসছি অতি শীঘ্রই, দেখবেন। তারপর যে খাবারগুলো বললাম, স্যান্ডউইচ আর কেক আনা হয়েছিল, বাসায় এসে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। ওকে, বাই।